আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস সিপিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই মহান আল্লাহর কৃপায় শারীরিকভাবে ভালো আছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, মার্কেট নাইফ ফল করে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করে নিচের দিকে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সাধারণ বিনিয়োগকারী কোনো ক্রমেই এই মার্কেটের প্রতি আস্থা আনতে পারতেছি না। একের পর এক কমিশন পরিবর্তন হচ্ছে, কমিশনের নতুন নতুন কর্মকর্তা আসছে, নতুন নতুন নিয়ম, নতুন নতুন রুল জারি করে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ সব পানি হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, আমরা যারা অ্যানালিস্ট তারা বললেও দোষ, না বললেও দোষ, তারপরও আমি আপনাদের সাথে সুখে দুঃখে যেহেতু আছি। চারিদিকে সবাই হারিয়ে গেছে, কিন্তু আমি আপনাদের থেকে হারিয়ে যাই নাই। প্রত্যেক দিন আপডেট ভিডিও দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। গতকাল আমি আপনাদের এই দুঃখের মাঝেও ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আমরা গতকালকের আপডেটে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। মার্কেট আমাদের 63 পয়েন্ট মাইনাস করার পরে 40 কোটি প্লাস করেছিল। বলেছিলাম এটি সন্দেহভাজন, এই পজিটিভ নিম্নে আরও যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। সেক্টরগুলো দুঃখজনক ছিল। ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেল সম্পূর্ণ দুঃখজনক ছিল, আবারও নেগেটিভ হওয়ার পসিবিলিটি ছিল। আমরা অবস্থানও দেখেছিলাম খারাপ, ভলিউম নেগেটিভ ছিল, এমএসিডি নেগেটিভ ছিল, আরএসআই নেগেটিভ ছিল। ওভারঅলি আমাদের মার্কেট কোনো সাইডে আমাদের কোনো পজিটিভ সিগন্যাল আসে নাই, যার কারণে আমরা বলেছিলাম যে মার্কেট এখনও নিম্নে যাওয়ার জায়গা তার আছে এবং সাপোর্ট লেভেল দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, টেকনিক্যাল অনুযায়ী আমরা কথা বলবো, আমরা আর এখানে কথা বাড়াচ্ছি না। আমরা আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিব। মার্কেটের নিচেই খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন আছে, সেখানে একটি অর্ডার ব্লক আছে, একটি এফভিজি আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চার্টে বেশ কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। এর আগেও আপনারা দেখেছেন যে সাপোর্টটি মার্কেট ভেঙে এসেছে। এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চিরাচরি যে চলার ধারাবাহিকতা ব্রেকআউট করে নিচে চলে আসে, তখন আমরা সেটাকে বলি চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার। সেটা আমাদের মার্কেট করেছে। এখন আমাদের মার্কেটের খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট রয়ে গেছে। আমরা জানি মার্কেট নিচ থেকে ওপরে ওঠার সময় যদি কোনো ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করে বেরিয়ে যায়, তাহলে সে পুনরায় সেখানে রিটেস্ট করতে আসে। এটা আমি আরও অনেক আগে বলেছি যে হলেও হতে পারে, এ ধরনের সম্ভাবনা মার্কেটে আছে। আমরা সেটাই দেখলাম। মার্কেট ঘুরে ফিরে বেশ কিছুদিন যাবৎ অ্যাকুমুলেশন করে মার্কেট সেই জায়গায় চলে আসার চেষ্টা করছে। এখন আমাদের নিচে সেই জায়গাটি দাঁড়িয়ে আছে। আমরা টেকনিক্যালি সেই বিষয়গুলো দেখব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে দেখি মার্কেটে কী কী পরিবর্তন হয়েছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 13টি শেয়ার পজিটিভ হয়েছে, 352টি শেয়ার নেগেটিভ। অত্যন্ত দুঃখজনক। একদম ফুললি যারা সেলার তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে মার্কেটকে। 17টি শেয়ার অপরিবর্তিত, 78 পয়েন্ট মাইনাস করে 5643 মার্কেট অবস্থান করছে। লেনদেন 601 কোটি। গতকাল আমরা দেখেছিলাম 711 কোটি, অর্থাৎ সেখান থেকে আজকে 110 কোটি মাইনাস হয়ে গেছে। গতকালকের যে পরিবর্তনটি, আজকে তার ব্যতিক্রমে একটি পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি। লেনদেনের ক্ষেত্রে লেনদেনের এখানে আজকে 110 কোটি কমে গেছে এবং 78 পয়েন্ট মাইনাস হয়েছে। এখানে একটু সন্দেহ রয়ে গেছে। একদিনে 110 কোটি এবং ফুললি যখন বায়ার থেকে লেস হয়ে সেলারদের কন্ট্রোলে চলে যায়, সেখানে কিছুটা সন্দেহ থাকে। আমরা প্রাইস অ্যাকশনের এই বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং টপ সেক্টরের ভিতরে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটি সেক্টর একদম নেগেটিভ। এখানে আর বলার কিছু নেই। মার্কেট নেগেটিভ হয়ে গেছে, 13টি শেয়ার পজিটিভ। আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিকে চলে যাচ্ছি। দিনের শেষে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা আজকের ক্যান্ডেলটি যদি একটু দেখি, তাহলে আমাদের পারফেক্ট যে মারুবুজি ক্যান্ডেল হওয়ার কথা সেটা হয়েছে। আমি গতকালকে আমাদের এই ক্যান্ডেলটির বিষয়ে আমি বলেছিলাম যে এটিকে ফুললি মারুবুজি বলা যাবে না, বেয়ারিশ ক্যান্ডেল বলা যায়। কেউ কেউ যদি বলেন তাতে কোনো সমস্যা নেই, তবে তার সেল প্রেশার বেশি, নেগেটিভনেসটা বেশি আছে। আমরা মারুবুজি ক্যান্ডেল বলতে বুঝি তার একদম ফুললি নেড়া, ছোটোখাটো ছোটো একটু শ্যাডো থাকতেই পারে, নিচে ওপরে থাকলে আমরা সেটাকে কনসিডার করি। তো
গতকাল সেরকম ছিল না, আজকে আমরা সেরকম দেখতে পাচ্ছি। উপরে ছোট্ট একটি শ্যাডো, এটাকে আমরা কনসিডার করতে পারি, এটাকে আমরা ফুললি বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল বলতে পারি। সেদিক থেকে দিনের শুরু থেকেই একটু পজিটিভ হলেও দিনের সেই অল্প শ্যাডো করার পর থেকে ম্যাক্সিমাম টাইমই আমাদের মার্কেটে সেলারাই কন্ট্রোলে রেখেছিল এবং দিন শেষ পর্যন্ত সেলারাই প্রচণ্ড সেল প্রেশার দিয়ে একটি বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে, সেখানে 78 পয়েন্টের বডিটি করেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে নেগেটিভ। তবে এখানে একটু কথা আছে, যেটা টেকনিক্যাল দৃষ্টিকোণের কথা বলবো আমি। প্রাইস অ্যাকশানের ক্যান্ডেলের যে সিচুয়েশান তার উপরে বেসিস করে আমি বলছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কখনো কখনো দেখবেন ফুললি মারুবুজু ক্যান্ডেল, ফুললি বুলিশ মারুবুজু ক্যান্ডেল যখন বায়ার আর কন্ট্রোলে নিয়ে যায়, পুরো মার্কেট নিচ থেকে ওপরে তুলে দেয়, একটি স্ট্রংলি একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন আমরা দেখতে পাই যে তারপরের দিন একটা নেগেটিভ সিনড্রোম আসে। কিছু কিছু মানুষ সেল প্রেশার দিয়ে কিছু প্রফিট টেকিং করে। এটা আপনারা প্রিভিয়াস একটু দেখবেন। আমি আর পিছনে যে আপনাদের এই বিষয়গুলো সময় নষ্ট করতে চাচ্ছি না, এরকম হিউজ পরিমাণ এক্সাম্পল পিছনে রয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। আমি আর দেখিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। পক্ষান্তরে যেদিন ফুললি সেলারদের কন্ট্রোলে মার্কেট সকাল থেকে শুরু করে একদম হাই লেভেলের সেল দিয়ে মার্কেটকে নিচে নিয়ে দিয়ে শেষ করছে, একটি বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরের দিন দেখবেন মার্কেটে আবার একটি পজিটিভ সিমটম চলে আসে, মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং পজিটিভ হয়ে থাকে। তো এটা যে সবসময় হবে তা কিন্তু নয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি যেটা ঘটেছে প্রিভিয়াসলি। তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আজকে যে বেয়ারিশ একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল করেছে, এখানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রংলি যারা সেলার তারা স্ট্রং ছিল। সবাই যখন ইন্টারেস্ট নিয়ে সেল দেয়, প্যানিক হয়ে সেল দেয়, পরের দিন সেটি আবার ব্যতিক্রমে একটি সিমটম আসার সম্ভাবনা থাকে। সেদিক থেকে ক্যান্ডেলটি সন্দেহভাজন, ফুললি নেগেটিভ হলেও আগামীকাল এখানে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। অবস্থান নেগেটিভ দেখতে পাচ্ছি, এখানে আর পজিটিভ বলার কোনো সুযোগ নেই। আমরা গতকালকেও বলেছিলাম, আজকেও নেগেটিভ। তবে নেগেটিভের মধ্যেও কিছুটা সন্দেহ বলবো কেন, কারণ কি আমাদের নিচে একটি ইম্পর্টেন্ট একটি এফভিজি আছে, নিচে অর্ডার ব্লক আছে, সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোনে যদি আগামীকাল মার্কেটে স্পাইক করে, একটি শ্যাডো করে উঠে যেতে পারে, তাহলে আবার এখানে মার্কেটের একটা সম্ভাবনাময় থাকবে। খুবই নিকটে তার সাপোর্ট জোন। সেদিক থেকে এই অবস্থানটু নেগেটিভ হলেও সন্দেহভাজন। আসুন আমরা এখন সেই টেকনিক্যাল গুরুত্বপূর্ণ বিষয়টি একটু দেখি। আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট কিন্তু আমাদের একটি অর্ডার ব্লক এফভিজিতে আছে। আমরা সেই অর্ডার ব্লকটা দেখি। একটি অর্ডার ব্লক হতে গেলে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে এফভিজি। এখন আমাদের মার্কেটের যদি আপনারা অর্ডার ব্লক ধরেন, তাহলে আমরা যদি অর্ডার ব্লক সবাই জানি কি একটি লোয়ের নিচেই যে ক্যান্ডেলটি সেটি হয় অর্ডার ব্লক। আমরা যদি এদিনের ক্যান্ডেল 23শে জুনের ক্যান্ডেলটিকে যদি আমরা অর্ডার ব্লক বলি, তাহলে আমাদের এটি ভুল হবে। কারণ প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের অর্ডার ব্লক হিসেবে দেখলে ভুল হবে। কারণ এই অর্ডার ব্লক হতে গেলে তাহলে আমাদের যদি ফার্স্ট ক্যান্ডেল হয়, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আমরা থার্ড ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। তেমন কোনো গ্যাপ আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে না আমাদের, তাই এইটিকে আমরা আর অর্ডার ব্লক হিসেবে ধরছি না। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখন ধরবো সেকেন্ড ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। তাহলে লোয়ের যে মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমাদের মার্কেট ঢুকে গেছে। এইবার আসুন অর্ডার ব্লকটা। তাহলে অর্ডার ব্লক এবং এফভিজি যেহেতু একে অপরের সাথে সম্পৃক্ত, তাহলে আমরা এখন অর্ডার ব্লকটাকে মার্কিং করি। এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দেব। এর কালারটা আমরা একটু হলুদ দিলাম। এখন আমরা অর্ডার ব্লক, তাহলে আমাদের এই যে সেকেন্ড ক্যান্ডেলটিকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি। তাহলে অর্ডার ব্লক হিসেবে যদি ধরি, তাহলে এই ক্যান্ডেলের ওপর থেকে এই নিচ পর্যন্ত আমরা এটাকে একটা অর্ডার ব্লক হিসেবে আমরা দেখব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমাদের সর্বশেষ এই দুটো মিলে অর্ডার ব্লক এবং যে এফভিজি, এই জায়গাটিকে আমরা একটা সাপোর্ট জোন হিসাবে মার্কিং করতে পারি। সেজন্য আমি আপনাদেরকে গতদিনও বলেছিলাম যে 5600 থেকে 5660 প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। কী কারণে বলেছি এখন বুঝতে পারছেন। এখন আসুন আমরা এখন সেই 5600 আমরা মার্কিং করি, প্লাস মাইনাস। দেখুন এইখানে আমরা 5600 বলেছিলাম, সেই 5600 আমরা এই অর্ডার ব্লকের নিচে
এইখানে একটু সমস্যা হচ্ছে, প্লাস মাইনাস, আচ্ছা 5600 আসতেছে না, এটা দিলাম 97 আসছে, এটা 5600 হবে। নেক্সট ওপরের লেভেলটি আমাদের হবে 5660। আমরা এই লেভেলটি, ওপরের লেভেলটি আমাদের 50-60 এরকম, 54-55 এই অর্ডার ব্লকে এই এফবিজির ওপরের লেভেল। যাই হোক, আমরা এখানে প্লাস মাইনাস করে 60 আমি বলছি, এটা দেখে নেবেন, আমি 60 বলে বলছি, কিন্তু এখানে উঠছে 54-55। তো এই জোনটি আমরা একটি সাপোর্ট জোন হিসাবে দেখতে পারি। এফবিজি এবং অর্ডার ব্লক এই জায়গাটিকে আমরা এখন সাপোর্ট জোন হিসাবে দেখব। আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদের যে মুভিং অ্যাভারেজ 50 এবং 100, আমাদের 50 অলরেডি ভেঙে নিচে চলে এসেছে এবং আমাদের 100 তার নিচেই অবস্থান করছে। এটি আমাদের লাল চিহ্নিত ঘরটি, আমাদের দাগটি, এটা আমাদের 100 ইএমই। তো সেটাই দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লকের মধ্যে সে আছে এবং আমাদের এফবিজির মধ্যে আমাদের ক্যান্ডেলটি অবস্থান করছে। সুতরাং এই জোনটি আমাদের জন্য অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জোন। এই জোনটি যদি মার্কেট অনার করে তাহলে আমাদের মার্কেট এখান থেকে 5 করে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখানে এফবিজির নিচে এবং অর্ডার ব্লকের উপর এই জায়গাটিকে থেকে আমরা এরকম একটা পুল ব্যাগের আশঙ্কা করতেই পারি। যদি আগামীকাল না হয়, আরও 2 দিন বাকি আছে আমাদের সপ্তাহের মধ্যে যদি মার্কেট না ঘোরে, তাহলে আমাদের এই জোনের মধ্যে থেকে মার্কেট আগামী সপ্তাহে একটা পুলব্যাক আসবে ইনশাল্লাহ। মাসের শেষ এই সময় একটু এ ধরনের সিমটম হয়ে যায়, হয় আমরা সবাই জানি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। তো সেদিক থেকে আমরা আশাই করতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে এই জোনের মধ্য থেকে একটা পরিবর্তন আসবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আসুন এখন ভলিউমটা আমরা গতকালকে দেখেছিলাম দ্বিমুখী, আজকে ভলিউম কমে গেলেও ভলিউম আমরা দেখতে পাচ্ছি 110 কোটি মাইনাস হয়ে গেছে। টোটাল আমাদের এখন ভলিউম দাঁড়িয়েছে, লেনদেন হয়েছে আজকে 601 কোটি। আমাদের 1200-এর উপরে আমাদের ভলিউম ছিল, সেটা অত্যন্ত দুঃখজনক। মার্কেটের জন্য এটি একটি ফুয়েল, এটি অত্যন্ত জরুরি। তো মার্কেট অনেক নেমে যাওয়ার কারণে ভলিউম কমে গেছে, আজকে 110 কোটি কমে গেছে, সাথে 78 পয়েন্ট কমে গেছে। এখানেই আমার প্রশ্ন, এটি দ্বিমুখী হয়েছে। এই জন্য ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম যদি কমে যায়, প্রাইস যদি কমে যায়, তাহলে সেটি আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী বলছে যে আগামীকাল মার্কেটের এখানে একটা পজিটিভ সিমটম আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। সেদিক থেকে ভলিউমটি কমে গেলেও ভলিউমটি পজিটিভ। এমএসিডি হিস্টোগ্রাম ফুললি নেগেটিভ। এখানে এখনও পর্যন্ত আজকের যে সিমটমে আমরা দেখতে পাচ্ছি, এখানে বায়ার্স দুর্বল, সেলার্স তারা এখানে স্ট্রং ভূমিকা আছে। সুতরাং এই টুলসটি এখনও নেগেটিভ। আরএসআই আমরা আজকে দেখতে পাচ্ছি আরএসআই চলে এসেছে 31-এর কাছে, 30-এর কাছাকাছি। আমি বলেছিলাম যে 40 ভেঙে গেলে আরএসআই 30-এ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটি হয়েছে। আরএসআই 30-এ চলে এসেছে 31.51। কালকে হয়তো আবার 30-এ বাড়ি খেয়ে উঠে যেতে পারে। কবুল করার মালিক আল্লাহ, কেউ পেনিক হবেন না, নিরাশ হওয়ার কিচ্ছু নেই। মার্কেট আমাদের অনেক পড়ে গেছে নিচে, এখন যেখান থেকে ভেঙে মার্কেট বেরিয়ে গেছে সেখানে মার্কেট চলে এসেছে। তো সেদিক থেকে আরএসআই নেগেটিভ হলেও সন্দেহভাজন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখুন, বারবার দেখুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন মার্কেটের কোন সিমটম, এখানে সাইকোলজি কী কাজ করতেছে, টেকনিক্যাল কী হয়েছে, সবই বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মার্কেট আমাদের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গিয়েছিল, একটা অ্যাকুমুলেশন করে মার্কেট পুনরায় সেই জায়গায় আবার রিটেস্ট করতে ফিরে এসেছে। তাই সেখানেই এসে আমরা দেখতে পাচ্ছি একটি সাপোর্ট ক্রিয়েট করা জায়গা আছে, এটি এফবিজি আছে এবং একটি অর্ডার ব্লক আছে। এখন ওপর আল্লাহ ভালো জানেন এই জায়গাটি কতটুকু কার্যকরী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই তাড়াহুড়া না করে, প্যানিক না হয়ে একটু ধৈর্য ধারণ করুন। যা হওয়ার তা হয়ে গেছে, কাউকে দোষারোপ না করে একটু কন্ট্রোলে নিজেকে কৌশলে ট্রেড করার চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভালো থাকবেন, দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।